নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয়। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 নিয়ে আলোচনা করব। ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 1-এর সি গ্রাফ অফ ফাংশন নিয়ে আলোচনা করব। এর আগে চ্যাপ্টার সি গ্রাফ অফ ফাংশন নিয়ে একটা ভিডিও আমি দিয়েছি। যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তারা আগের ভিডিওটা দেখি তারপরে এই ভিডিওটা দেখবেন। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এক্সাম্পল 13। তাহলে আমি যে সকল ম্যাথ পরীক্ষা আসার মতো এবং ভেরি ইম্পর্টেন্ট সেইগুলো সকল ম্যাথ সলভ করার জন্য চেষ্টা করব। তাহলে আমরা এক্সাম্পল 13 নম্বর দেখি। এক্সাম্পল 13-এর মধ্যে দেওয়া আছে নিম্নে বর্ণিত এফ ফাংশনের লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে ফাংশনটা দেওয়া আছে f of x equal x square plus 1 যখন x less than 0, তারপরে x যখন 0 less than equal x less than equal 1 এবং 1 ভাগ x যখন x greater than 1। তাহলে এখান থেকে আমরা লেখচিত্র অঙ্কন করব এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে কি এক্সাম্পল 13। এক্সাম্পল 13 প্রদত্ত ফাংশন কি দেওয়া আছে? প্রদত্ত ফাংশন f of x equal x square plus 1 যখন x less than 0। তাহলে এটা ফাংশন দেওয়া আছে। তাহলে x square plus 1 যখন x less than 0, x যখন 0 less than equal x less than equal 1 এবং 1 ভাগ x যখন x greater than 1। তাহলে এখন আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। প্রথমে ফাংশনের লেখচিত্র অঙ্কন করে তারপর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে শর্ত 1-এর মধ্যে দেওয়া আছে x লেস দেন 0, অর্থাৎ x এর মান 0 থেকে ছোট মানে মাইনাস ইনফিনিটি থেকে 0 যেহেতু এখানে খোলা ব্যবধি, এখানে ইকুয়াল নাই, সেজন্য এখানে খোলা ব্যবধি। তাহলে এত ব্যবধিতে f of x ইকুয়াল y, f of x যা কথা y ও একই কথা। তাহলে f of x ইকুয়াল y ইকুয়াল কি দেওয়া আছে? x স্কোয়ার প্লাস 1। x লেস দেন 0-তে দেওয়া আছে f of x স্কোয়ার প্লাস 1 এর মানের একটি তালিকা প্রস্তুত করি। তাহলে একটা তালিকা প্রস্তুত করি x এবং y। তাহলে এখানে কি x এর মান 0 থেকে ছোট। তাহলে x এর মান যদি 0 থেকে ছোট ধরি, x এর মান 0 থেকে ছোট বলতে -1, x 0 থেকে ছোট। তাহলে x এর মান যদি -1 ধরি, তাহলে -1 এর উপর x স্কয়ার মানে কি -1 হয় প্লাস 1। তাহলে x এর মান যদি -1 ধরি, y এর মান হবে 2 এবং x এর মান যদি -2 ধরি, -2 এর উপর x স্কয়ার মানে 4 প্লাস 1 মানে x এর মান যদি -2 ধরি, y এর মান হয় 5। তাহলে আমরা কি ইহা -1 2 -2 5 ড্যাশ এত বিন্দুগামী। এখানে ড্যাশ হওয়ার কারণ আমি বলে দিছি। এখানে যেহেতু ইনফিনিটি 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত, তাহলে এইভাবে যদি আমরা -1 -2 -3 ধরি, -4 5 এভাবে অসংখ্যবার লেখা যায় ইনফিনিটি পর্যন্ত। সেজন্য ইনফিনিটি বিন্দুগামী হতে পারে, সেজন্য আমরা এখানে লিখেছি ডট বিন্দুগামী। তারপরে শর্ত নাম্বার 2-তে দেওয়া আছে 0 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 1। তাহলে 0 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 1, অর্থাৎ x এর ব্যবধি 0 থেকে 1 পর্যন্ত। যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে, সেজন্য আমরা বদ্ধ ব্যবধি এখানে দেব। এত ব্যবধিতে f of x equal y
ইকুয়াল এক্স এর মানের একটি তালিকা প্রস্তুত করি। মানের একটি তালিকা প্রস্তুত করি। তাহলে একটা তালিকা প্রস্তুত করি। এক্স আর ওয়াই। তাহলে এখানে কি এক্স এর ব্যবধি হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। এক্স এর মান যদি আমরা 0 ধরি তাহলে ওয়াই এর মান হবে 0। এক্স এর মান যদি 1 ধরি তাহলে ওয়াই এর মান হবে 1। তাহলে ইহা 0 0 1 1 বিন্দুগামী। এবং শর্ত নাম্বার 3 এর মধ্যে দেওয়া আছে x গ্রেটার দেন 1, অর্থাৎ তাহলে x এর মান 1 থেকে বড়। তাহলে x এর মান 1 থেকে বড় মানে 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। যেহেতু এখানে ইকুয়াল দেওয়া নেই সেজন্য এখানে খোলা ব্যবধি হবে। তাহলে এত ব্যবধিতে f of x ইকুয়াল y ইকুয়াল, এত ব্যবধিতে f of x ইকুয়াল 1/x দেওয়া আছে। তাহলে এখানে y ইকুয়াল 1/x এর মানের একটি তালিকা প্রস্তুত করি। তাহলে তালিকা প্রস্তুত করি x আর y। তাহলে এখানে কি x এর ব্যবধি দেওয়া আছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন 1 এর থেকে বড়। তাহলে 1 এর থেকে বড় যদি 2 নেই, x এর মান যদি আমরা 2 ধরি, y এর মান হবে 1/2। x এর মান যদি আমরা 3 ধরি তাহলে y এর মান হবে 1/3। তাহলে আমরা লিখতে পারি ইহা 2/2 3 1/3 ড্যাশ 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 এত বিন্দুগামী। তাহলে ইহা এত বিন্দুগামী। তাহলে এখন এই বিন্দুগুলো দিয়ে আমরা একটা গ্রাফ অঙ্কন করব। আর গ্রাফটা অবশ্যই আমরা গ্রাফ কাগজের মধ্যে আর্ট করব। তাহলে আমরা এখানে লিখতে পারি উপরের বিন্দুগুলি হতে f of x এর একটি লেখচিত্র অঙ্কন করি। একটা লেখচিত্র অঙ্কন করি। তাহলে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তাহলে এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু 0 0। তাহলে প্রথম বিন্দু দেওয়া আছে -1, সাপোজ এটা হচ্ছে -1 এবং y হচ্ছে 2। তাহলে 1 2, তাহলে বিন্দু হচ্ছে এখানে y এর মান 2। তারপর আরেকটা বিন্দু আছে, x এর মান হচ্ছে -2 এখানে ধরলাম আর y এর মান হচ্ছে 5। তাহলে 1 2 3 4 5 বিন্দু এখানে ধরলাম 5। তারপরে বিন্দু দেওয়া আছে x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে হাফ। তাহলে এটা হচ্ছে 1 এর অর্ধেক বলতে হাফ, এখানে হাফ। তারপরে একটা বিন্দু দেওয়া আছে x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 1/3 মানে হাফের চেয়ে একটু ছোট, একটু নিচে। তারপর একটা বিন্দু দেওয়া আছে,
x0 y0 মানে মূল বিন্দু এখানে 0 0, একটা বিন্দু দেওয়া আছে x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে y এর মানও 1। তাহলে এখানে বিন্দুগুলো আমরা সংযোজন করি। তাহলে এখানে বিন্দুগুলো সংযোজন করলাম। এভাবে এখানে ইনফিনিটি পর্যন্ত বিন্দু আছে, সেই জন্য এদিকে যাবে, এখানে ইনফিনিটি পর্যন্ত বিন্দু আছে এদিকে যাবে। তাহলে এখন আমরা লেখচিত্র থেকে আমরা ডোমেন নির্ণয় করতে পারি। তাহলে ডোমেন ইকুয়াল, সুতরাং ডোমেন ইকুয়াল এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত গেছে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মানে অল রিয়াল নাম্বার। তাহলে এই লেখচিত্র থেকে আমরা এখন রেঞ্জ নির্ণয় করব। সুতরাং রেঞ্জ ইকুয়াল, তাহলে আমরা আগের বিন্দুগুলো একটু দেখে আসি। তাহলে এখানে দেখো x লেস দেন 0, এত ব্যবধিতে y এর মান কি, y এর মান বৃদ্ধি পাইতেছে। তাহলে y এর মান বৃদ্ধি পেয়েছে। যদি x এর মান যদি এখানে যদি আমরা -1 ধরি তাহলে y এর মান হয় 2, আর x এর মান যদি -2 ধরি তাহলে y এর মান 5। মানে কি, এত ব্যবধিতে x লেস দেন 0 ব্যবধিতে y এর ব্যবধি হবে y গ্রেটার দেন 2 হবে। সরি, এখানে 2 হবে না, এখানে হবে যদি x এর মান যদি 0 ধরি তাহলে y এর মান হবে 1। তাহলে ব্যবধি হবে y গ্রেটার দেন 1 হবে। তাহলে y গ্রেটার দেন 1। তারপরে শর্ত নাম্বার 2 এর ব্যবধি হচ্ছে 0 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 1। এত ব্যবধিতে y এর মান যদি 0, x এর মান যদি 0 ধরি তাহলে y এর মান 0, x এর মান যদি 1 ধরি তাহলে y এর মান 1। তাহলে এখানে আমরা লিখতে পারি 0 লেস দেন ইকুয়াল y লেস দেন ইকুয়াল 1 হবে। তাহলে এখানে y এর মান বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে 0 লেস দেন ইকুয়াল y লেস দেন ইকুয়াল 1 এটা হবে। এবং শর্ত নাম্বার 3 এর মধ্যে দেওয়া আছে যে x গ্রেটার দেন 1, মানে কি x এর মান 1 এর চাইতে বড়। তাহলে x এর মান যদি 1 এর চাইতে বড়, x এর মান যদি এখানে 1 ধরি তাহলে y এর মান হবে 1, x এর মান যদি 2 ধরি, তাহলে y এর মান হবে 1/2। আর x এর মান যদি 3 ধরি তাহলে y এর মান হবে 1/3। মানে কি, এখানে y এর মান বৃদ্ধি পাইতেছে। তাহলে y গ্রেটার দেন 1, এখানে কিভাবে বৃদ্ধি পাইতেছে তাহলে দেখো। তাহলে y এর মান যদি 1 ধরি, x এর মান যদি 1 ধরি তাহলে কি y এর মান হবে 1/x। তারপরে x এর মান যদি 2 ধরি তাহলে y এর মান হবে 1/2। তাহলে x এর মান যদি 3 ধরি তাহলে y এর মান হবে 1/3। তাহলে কি হয়, এভাবে বৃদ্ধি পাইতেছে না, 1 2 3 y এর মান বৃদ্ধি পাইতেছে 1 2 3 এভাবে। তাহলে এখানে y গ্রেটার দেন 1। তাহলে সুতরাং আমরা রেঞ্জ লিখতে পারি y such that y greater than 1 union y such that 0 less than equal 1 less than equal 0 less than equal y less than equal 1 union y such that y greater than 1। তাহলে এখানে কি y greater less than 1 মানে কি y এর মান 1 থেকে বড়, মানে কি 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে যেহেতু ইকুয়াল নাই সেহেতু এখানে খোলা ব্যবধি হবে। তারপরে ইউনিয়ন 0 লেস দেন ইকুয়াল y লেস দেন ইকুয়াল 1 মানে কি y এর মান 0 থেকে 1 পর্যন্ত। যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে সেহেতু এখানে বদ্ধ ব্যবধি হবে। ইউনিয়ন y such that y greater than 1,
তাহলে কি 1 থেকে বড়, y এর ব্যবধি হচ্ছে 1 থেকে বড়, তাহলে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, যেহেতু এখানে ইকুয়াল নাই সেহেতু এখানে খোলা ব্যবধি হবে। তাহলে এইটুকুকে আমরা লিখতে পারি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। যেহেতু 0 এখানে বদ্ধ ব্যবধি আছে, সেই জন্য আমরা এখানে বদ্ধ ব্যবধি লিখব, আর এখানে হবে খোলা ব্যবধি। তাহলে আর এর রেঞ্জ, এই ফাংশনটার রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত।